ইংরেজিতে একটা সংবাদ প্রকাশ হয়েছিল, সেটা অনুপ্রবেশ রুখতে করা অভিবাসন আইন মোদী সরকারের। এই বিষয়ে এখানে রেফারেন্স পিরিয়ডে সম্পর্কে জানতে চেয়েছে রঞ্জিত, আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা। এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রস্তাবিত বিল হয়েছে, সংসদে এখনো সেটা আছে এবং এক রূপে কিন্তু এখনো পাশ হয়নি। কাজেই বিলটা যখন অ্যাক্ট হিসাবে পাশ হবে তখন নিশ্চয়ই আমাদের ত্রিপুরাতেও সেই আইন আমরা বলবৎ করব এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে অনুপ্রবেশ রোখার জন্য এবং অবৈধ যারা অনুপ্রবেশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এখন বর্তমানে আমরা কি করছি, এখনো ত্রিপুরাতে আমরা জানি পুরো ত্রিপুরার 3 দিকেই বাংলাদেশের সাথে আমাদের মানে বর্ডার, তো সেখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট এই দুইটি আইন আমরা ব্যবহার করছি। এর মধ্যে যারা অবৈধ অনুপ্রবেশকারী বা সীমান্ত যারা টাউট আছে, যারা দালাল, তাদের বিরুদ্ধে বিভিন্ন আমরা মামলা করছি এবং এর মধ্যে আমার কাছে যা রিপোর্ট আছে বিগত 2022 সনে 112টি মামলা, 2023 সনে 303টি মামলা, 2024 সনে 327, অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট সেই অ্যাক্ট অনুসারে তাদেরকে বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। 2024 সনে অবৈধ অনুপ্রবেশকারী এবং সীমান্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইপিসি 370 নম্বর ধারা এবং বর্তমানে যে বিএনএস যে ভারতীয় নয়া সংহিতা 2023 আইনে 143(2) সেই ধারাও প্রয়োগ করে কঠোর পদক্ষেপ আমরা এখন নিচ্ছি। তাছাড়া মানব পাচার দমনে হিউম্যান ট্রাফিকিং যেটা আছে সেখানেও পুলিশ প্রশাসন নিয়মিত রূপে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।